এই বাড়িতে আর থাকতেই পারবো না, এখন মানে আমাদের ভাড়া বাড়ি থাকতে হবে। সাপে হতে বাড়ি যাইতে মানে এত মানে কি করবো আর হ্যাঁ অনেকগুলো সাপ তো এখন এ রাম এত বড় হয় এমন কেন ওই এমন কে এই যে দিয়ে দিল মিষ্টি কুমড়া হ্যাঁ কালকে সবাইকে দিয়েছি, দিদি ভাই পরে দেরি করে আসছিল। সবাই যায় বসতে যায়, হ্যাঁ আর ওইটারও খবর নিয়ে নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটা এখন সকাল 11টা বাজে। তো দেখুন আমাদের বাড়িতে কিন্তু অনেক পাখি আসে, যেহেতু অনেক গাছ ভর্তি থাকে তো সবসময় কিন্তু আসে। আমরা কি করি, আমরা তো মানে কেনা চালটা খাই, তো আমি কি করি মাঝে মধ্যে ওই চিড়াটা নিয়ে আসে, ওটাকে ঝেড়ে আমি পিছনে কিন্তু ফেলাই না, উঠোনের মধ্যে রেখে দিই। তো ওরা এসে কিন্তু খায়, খুব ভালো লাগে দেখতে। তো আমরা যদি ওদের খেতে না দিই ওরা কোথায় পাবে? আর এখন যেহেতু সেভাবে ফল টল নেই আমাদের বাড়িতে, ফল থাকলে ওরা ফল খায়। যখন পেয়ারা পাকে, তো পেয়ারাটাগুলো এখনও পাকেনি, ওগুলো এখনও কাঁচা আছে। যখন পেয়ারা পাকে তখন কিন্তু পাখিগুলো আসে আর কি খেতে, বেশ ভালো লাগে দেখতে। তো আমি এর জন্য কী করি, ওই ডাল টাল যেগুলো ঝাড়ি আর কি, সেগুলো কিন্তু উঠোনের মধ্যে এক সাইডে রেখে দেই। ওরা কিন্তু সবসময় আসে খেতে, বেশ ভালো লাগে। তো সবসময় যেহেতু হাতের কাছে ক্যামেরাটা থাকে না, সেভাবে আপনাদের দেখানো হয় না। আজকে যেহেতু ক্যামেরাটা হাতেই ছিল, তো এর জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে এসেছে আমার মামা শ্বশুরের ছেলে, মানে রোহানের বাবার মামা, বড় মামার ছেলে এসেছে। তো ওই ছোটো মামা, ওরা হচ্ছে দুই মামা। তো ছোটো মামার ছেলের বিয়ে লেগেছে, তো নিমন্ত্রণ করতে এসেছে। তো তাই একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দুপুরবেলা এসেছিলো, তো আমাদের ওই সেভাবে কিন্তু কন্ট্যাক্ট করা হয়নি, আর ওদের নাম্বারও আমাদের নেই। তো যেহেতু দুপুরবেলা এসেছে, তো সকালবেলা মেসেজ করেছিল, তো আমি তো বাড়িতে ছিলাম না, সে সময় রেশন আনতে গিয়েছিলাম, আপনাদের বলেছিলাম, মনে আছে আপনাদের হয়তো। তো দুপুরবেলা যেহেতু আসবে আর আমার তো রান্না করতেই হবে, তো এতদিন বাদে আসতেছে ভাই, মানে মামা শ্বশুর ছেলে, তো কিছু একটা না খেলে ভালো লাগবে না। তো এত গরমের মধ্যে তো চাটা আমি সর্বপ্রথম কিছু করি দেইনি। তো বললাম যেহেতু দুপুরবেলায় এসেছে, তো তখন আমি একদম ডাইরেক্ট কিন্তু ভাতেই দিয়েছিলাম, খেতে বললাম। প্রথমে না করলো, তো আমি বললাম যে না, রান্না করেছি। এতদিন পরে আসলে, মোটামুটি 3-4 বছর পর কিন্তু আসলো মামা শ্বশুরের ছেলে। এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের ছেলে। তো ওর কিন্তু বিয়ে না, হচ্ছে ছোটো মামার ছেলে আর কি। তো নিমন্ত্রণ করতে এসেছে। তো এইদিকে আমি রান্না বান্না করেছি, শুধু নর্মাল রান্না করেছিলাম। রুই মাছের পাতলা করে ঝোল বানিয়েছিলাম, কাঁকড়োর ভাজি, আর কচুর যে ডাঁটাটা নিয়ে এসেছিলাম ননদের শ্বশুর বাড়ির থেকে, তো সেটা রান্না করেছিলাম। আর আমাদের সেরকম যেহেতু কন্ট্যাক্ট নাম্বার ছিল না, তো ফোনও করতে পারছি না, তো কখন আসবে না আসবে। তবু কিন্তু আমি ওর জন্য আমি ভাত বসিয়েছিলাম। যদি না খায় কোনো কারণে বা বিকেলবেলা আসে, তো অন্য কোনো টিফিন করে দিতাম। আর যেহেতু দুপুরবেলা এসেছে, তো ভাতটা না খেলে কীরকম হয়, তো ওইগুলো সবজি দিয়ে দিয়েছিলাম। আর সেদিন আমি একটু ব্যস্ত ছিলাম, আর রোহনেরও তো মোবাইলে অনেক কাজ থাকে, আর ওর বাবাও ছিল না, যেহেতু ডিউটি চলে গেছে, তো মেসেজটা অনেক দেরিতে করেছিল। তো ওই সময় আর কি বাজারে যাবে, তো ওই জন্য ওই যে মাছ নিয়ে এসেছিলাম দেওয়ার আর কি। তো আমি তবু রান্না করে রেখেছি, আর নাম্বারও ছিল না, কন্ট্যাক্ট করে তো এসে গেছে। তো এই যে একদম নর্মাল রান্না, মাছের ঝোল করেছি পাতলা করে। শশা নাই না, না লেবু ছিল না, লেবু কেটে দাও। হ্যাঁ লেবু দিই। আর এটা হচ্ছে বলে ওটা কচুর ডাঁটা, আর এটা কাঁকড়ের ভাজি। তো দেরি করবে না আর কি, কুচবিহারে যাবে, ওই জন্য দিয়ে দিচ্ছি দুপুরবেলা যেহেতু এসেছে। সেটা দিয়ে খেয়েছিল। তো এদিকে যে পাতলা করে মাছের ঝোল করেছিলাম, আর কচুর ডাঁটা করেছিলাম, আর কাঁকরোল ভাজি, আর সাথে একটা লেবু দিয়েছিলাম। ও তো খেতেই চাচ্ছিলো না, তবুও আমি জোর করে বললাম যে এতদিন বাদে আসলে কি। আর আমার শ্বশুর শাশুড়ি মা দুইজনে কিন্তু মারা গিয়েছিলো। তো শ্বশুরমশাই যখন মারা গিয়েছিলো তখন কিন্তু করোনার সময় মারা গিয়েছিলো। তো সেই সময় অত আত্মীয় স্বজনকে বলা হয়নি। আর শ্বশুরমশাই যখন মারা গিয়েছিলো তখন কিন্তু বাড়িতে আনতে দেয়নি, যেহেতু করোনার সময় মারা গিয়েছিলো। তো ওই কুচবিহারে তখন ছিল, আমরা কিন্তু কেউ দেখতে যেতে পারিনি, শুধু আমার ভাসুর আর রোহানের বাবাই গিয়েছিলো বাড়ির থেকে, আর কাকা শ্বশুর গিয়েছিলো। ওদেরকে তখন আমাদের আর কি, আমাদের ইচ্ছে ছিল মানে শেষ দেখাটা আমরা দেখতে চেয়েছিলাম শ্বশুরমশাইকে, কিন্তু আমাদের মানে যেহেতু ভাসুর মানে পুলিশ অফিসার, তো ওই ভাসুরে বলেছে ওখানে নাকি আমাদের যাওয়া যাবে না, করোনার সময় ওখানে অ্যালাউ নেই। তো বাড়িতে কিন্তু শ্বশুরমশাইকে আনেনি আর কি। সে সময় আমাদের খুব খারাপ দিন গিয়েছিলো, আমাদের সাথে কারো ওইরকম করে যোগাযোগও হয়নি, আর আমাদের বাড়ি সে সময় কিন্তু কেউ আসেনি। আর সেই সময় কী হয়েছিল যে একটা বিনা কারণে আর কি আমার শ্বশুরমশাইকে করোনার হোম ইয়েতে রেখেছিল, ওখানে কিন্তু যাওয়া আসা সব কিছু বন্ধ হয়েছিল, একদম
ঘরে রেখে দিয়েছিল একদম তালা দিয়ে আর কি। ছেলেরা যে গিয়েছিল মানে আমার রোহানের বাবা তারপর আমার ভাসুর গিয়েছিল, ওখানে কিন্তু দেখা করতে দেয়নি, দূর থেকে দেখেছিল, ঘরের ভিতরে একদম লক করা ছিল। সে সময় আমাদের খুব খারাপ দিন গিয়েছিল। সে সময় আমাদের যেহেতু মানে আমরা ভিডিও করতাম না, এর জন্য আপনারা কিছু আর কি জানেন না, নাহলে আপনাদেরকে একটু জানিয়ে দিতাম। তো আজকে কেন বললাম, যেহেতু মামা শ্বশুরের ছেলে এসেছে আর কি। আর শাশুড়ি মা কিন্তু রোহানের যখন জন্ম হয়েছিল মোটামুটি 17 দিন বয়স, তখনই কিন্তু শাশুড়ি মা আমার মারা গিয়েছিল। তো রোহানকে সেভাবে নিতে পারিনি, উনি অসুস্থ ছিলেন। তো যাই হোক, আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো আপনারা এগুলো যেহেতু কোনো দিন বলা হয়নি, যেহেতু মামা শ্বশুরের ছেলে এসেছে, তাই আপনাদেরকে একটু বলে দিলাম আর কি। তো অনেক দিন বাদে এসেছে। আর এর আগে ছোটো মামার ছেলে আর কি বিয়ে হয়েছিল, তো সে সময় আমরা কিন্তু যেতে পারিনি, আমাদের বাড়িতেও বিয়ে ছিল, তো এই জন্য আর যাওয়া হয়নি। এটা মোটামুটি হচ্ছে 3-4 বছর পরে আসলো এই মামা শ্বশুরের ছেলে। তো এবার তো আমাদের যেতে হবে, লাস্ট বিয়ে এটা যেহেতু, আর ছোটো মামার ছেলে। তো আগে কিন্তু আমরা যাইনি, ওই যে বাড়িতে যেহেতু একটা বিয়ে হয়েছিল। সবাই যায় বসতে যায়, হ্যাঁ আর ওইটারও খবর নিয়ে ঠিক আছে। ঠিক আছে, তো পরে ফোন করে জানাবো, নাম্বার তো নাম্বারটা ওই যে পরে আমি ফোন করছি। সাপ, কি সাপ এটা? তো বাড়িতে আত্মীয় স্বজন আসলে বেশ ভালো লাগে। আর এদিকে আমি ঘরগুলোকে ও দেখিয়ে দিচ্ছি, মানে রোহানের বাবা করছে, তো ও দেখে কিন্তু অবাক হয়ে যাচ্ছে, মানে ভাই আর কি, যে দাদা এত সুন্দর কাজ পারে, যে দাদা কি এগুলো কাজ কোনো দিন শিখেছে। তা আমি বললাম যে না, কোনো দিন এই কাজগুলো করেনি। তো ওই যে রোহান মোবাইল দেখেছিল, ওই মোবাইলে দেখায় যে এটা এরকম করে করতে হবে, তো ওর বাবা কিন্তু ওইভাবে বানিয়েছিল মোবাইলে দেখে, এগুলো কাজ কিন্তু কোনো দিন করেনি। তো ভাই দেখে একদম অবাক হয়ে গিয়েছিলো। তো তারপরে আমরা কী করলাম, ও খাওয়া দাওয়া করে রোহানের বাবা চলে গিয়েছিলো, দুপুরবেলা এসেছিলো। তো রোহানের বাবার সঙ্গে দেখা করেছিল, গল্প টল্প করলো। ওর বাবার তো টাইম মতো যেতে হয়, সে যেই আত্মীয় আসুক টাইম মতো যেতে হবে। তো ওর বাবাও গিয়েছিলো, ও আর পরে আর দেরি করলো না, মোটামুটি আমাদের বাড়িতে 1:30টার দিকে ঢুকেছিলো, পরে 3টায় চলে গিয়েছিলো। তো এদিকে আমি ভাইকে তুলে দেবো আমরা গাড়িতে আর কি, রোহানের সঙ্গে, যেহেতু অনেক দিন বাদে এসেছিলো। তারপরে আমার ওই ভাসুরের বাড়িতে নিয়ে গেছিলাম, ওরা যেহেতু এখানে থাকে না, ওরা কুচবিহারে থাকে, তো ভাস্তিরা এখানে ছিল, তো ভাস্তিদেরকে বললো। আর কুচবিহারে ওরা আজকে যাবে একে বলেছিল, মানে মামি আর কি, বড় মামি অসুস্থ, তো ডাক্তার দেখাতে যাবে, তো ওইদিকে ওই ভাসুরকে নিমন্ত্রণ করবে, নাহলে এখানে কার্ডটা দিয়ে যেত। তো আমরা যেহেতু যাচ্ছি কুচবিহারে, তো তাহলে কার্ডটা আমরা সাথে নিয়ে যাই, নাহলে আমাদের যেতে হতো, বা ফোন করলেও হতো। তো সামনে বিয়ে আছে, আমরা বিয়েতে তো যেতেই হবে। তো যাই হোক, এদিকে ভাইকে আমরা গাড়িতে উঠে দিয়ে একদম সোজা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই ওই তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। আমি আর রোহান তখন খাইনি, যেহেতু গরমে রান্না বান্না করে। ওরে বাপরে, এই দেখুন আবার হাঁড়িটা রেখে দিয়েছে, পরিষ্কার করবে এখন। এই দেখুন, এই দেখুন, এখানে একটা, এখানে একটা, এইগুলোর দিকে একটা, এদিকে একটা গেল। কার্বনটা আনতে হবে। আসলে কি হয়েছে, মা উত্তর এই মানে আমাদের এই বড় ঘর বলিটাকে, এই ঘরটা আছে না, মানে পরিষ্কার করা হয় না, যেহেতু অনেক নোংরা আছে। তো কালকে একদম সমস্ত জিনিসগুলো বাইরে বের করে দিয়েছে, যেগুলো আর কি বের করা, একদম ঘরটা একদম পরিষ্কার করে দিয়েছে। এবার সাপগুলো তো বোধহয় ওখানে থাকতো, সম্ভবত ওখানেই থাকতো। এবার দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, একদম পরিষ্কার করে দিয়েছি কালকে। এটা তখন ক্যামেরাটা অন করেছি, আমরা ভিডিওটা দেখছি, ভিডিওটা নেই, অনেক কিছু নোংরা ছিল। তো আর এখানে অনেক কিছু ছিল, আপনারা দেখেছিলেন আগে, আরও বেশি ছিল জিনিস, কত পার্সেল বক্স ছিল এখানে। তো এই টুকিটাকি জিনিসগুলো আছে, ঘরটা পরিষ্কার করতে এখানে আর কি ওই জিনিসগুলো গুছিয়ে রাখা যায়। জিনিসগুলো পরে লাকড়ি ঠাকড়ি এই রুমে ছিল, ওগুলো ওই রুমে দিয়েছে, আর এই রুমটা পরিষ্কার করেছে। এবার ওই রুমটা বোধহয় পরিষ্কার করার জন্য এদের থাকার জায়গা নেই, এর জন্য এরকম করে এদিকে সব দিক বেরোচ্ছে। আমাদের তো অভ্যাস হয়ে গেছে, এগুলো দেখতে দেখতে কত দেখি সাপ আমাদের, কারণ আমাদের এইগুলো গাছ থাকা মানে সাপ থাকবে, সাপ পোকামাকড় একদম। এই যেটা পেয়েছি, এই দেখতে পাচ্ছেন মা, এই যে বেরোচ্ছে, দেখো মা, বেরোচ্ছে সাপটা। হ্যাঁ, এই যেটা, এদিকে আসো, আমার দিকে আসো
মাথাটা দেখো। খাওয়া দাওয়া একদমই খাওয়া যায় না। আর সকালবেলা আজকে কি হয়েছে, আমি বাসন মাজতে আসবো, ওর বাবা যাওয়ার পরে কিন্তু আমি আজকে আবার একটু ঘুমিয়েছিলাম, যেহেতু পরশুদিন একটা অনুষ্ঠান ছিল, অনেক রাত করে আমরা শুয়েছিলাম। তো দেখুন সকাল সকাল আমি বাসন নিয়ে টিউবওয়েল পাড়ে এসেছিলাম। আমাদের বাড়িতে এমন মানে চারুদিকে একদম সাপে সাপ মানে ভর্তি। আমি এমন হচ্ছে ঘর থেকে বেরোতে পারছি না। আমি কিন্তু সাপে প্রচণ্ড ভয় পাই, যেরকম যুগের ভয় পাই। তো সকালবেলা 5টা সাপ এসেছিলো। তারপরে অনেক ভয় করে আমি কি করি, ওই একটা একটা করে বাসন নিয়ে আসছি, আর চারদিকে দেখি যে কখন না কখন বেরিয়ে যায়। আর কালকে কী হয়েছিলো, আমি ঘরটা পরিষ্কার করেছিলাম, আমাদের উত্তর ঘরে অনেক মানে বক্স টক্স ছিল, ওই যে ওই বক্সগুলো আমি কি করেছি বাইর করে দিয়েছিলাম। তো ওর বাবা অনেক দিন ধরে বলে যে ওগুলোকে বাইর করতে হবে, যেহেতু বর্ষাকাল। এর আগের বারও কিন্তু আমাদের ওখানে ঘরে অনেক সাপ ছিল, ওই মানে অনেক জিনিসপত্র রাখা হয় মানে। হ্যাঁ অনেকগুলো সাপ তো, আর একটা ছিল মা কালকে পরিষ্কার করছে ঘরটা, পরিগুলো সরাইছে এর জন্য বোধহয়। বাইরে তো অনেক কিছু জিনিস রাখা হয়, তখন আমরা কি করি ওই এক ঘরের মধ্যে রেখে দিই। তো কালকে ঘরটা পুরোটাই পরিষ্কার করেছিলাম, আর রোহন কিছু করেছিল আগের দিন। তো কালকে আমি দুপুরবেলা করেছিলাম, যেহেতু স্নান করব তার আগে ঘরটা পরিষ্কার করেছিলাম। তো কালকে কিন্তু কোনো সাপ টাপ কোনো কিছু ছিল না, একদম পরিষ্কার ছিল। মাকে সাপ দেখাই, মা দেখে অবাক মোবাইলে, এবার সামনাসামনি দেখবে। চলো না থাক না থাক। আজকে আপনাদের ব্লগটা হচ্ছে পুরো সাপের ব্লগ। বাড়ির ভিতরে 7টা, এদিকে বোধ হয় 20-25টার মতন হবে। এই বাড়িতে আর থাকতেই পারবো না এখন, মানে আমাদের ভাড়া বাড়ি থাকতে হবে। সাপের হতে এত মানে কি করবো আর, চারপাশে গাছগুলো মানে দাদা সাপ দেখলে আসো, ওখানে মেলা সাপ, মেলা কি অবস্থা। একটা দলা ধলা ধলা আজকে আসো। বাড়িতে থাকা যাবে না, এদিকে দেখো, যাও আজকে আর এই বাড়িতে আমি থাকতেই পারবো না। দেখো ওদিকে, দেখো ওদিকে। কোথায়? ও মা বাবা আমাদের ঘরে মা কি অবস্থা। হ্যাঁ ওই দেখো, ওই যে দেখো, এই যে গাছ এখানে। ওরে বাবারে ভাই, তোমার ঘর তো ঢুকে গেছে এটা। হ্যাঁ এখানে কম, থাকাই যাচ্ছে না, একটু পর পর থাকবে যাচ্ছে একটু আরো বেশি ছিল এতক্ষণ। ওরে ভাই এত বুড়া যাস না কাছে অত। যাস না। খালি বেরোইতেছে আছে সমানে, ভিতর থেকে আরো আছে বেরোলো। তুগুলো দিবি তো বাচ্চা দিছে। দোলা পাকাছে, এগুলো বাচ্চা মনে হয়। ওই যে দেখো, ওই ঢুকলো ভিতরে। অনেকগুলো বোধ আছে বাবা। আর তখনকার গ্রুপের বড় কাপড় যখন আমার বাড়িতে ছিল। ওই যে দেখো এখানে একটা মাথা বের করছে, গাছটা এখানে। এখানে মাথায় খারাপ হয়ে যায়। এটা তো ইয়ে করা যাবে না। না আরো বেরোলো, আরো বেরোলো। আরে গত বোধ আছে বাবা। এটা কোনে? ওই দেখো বেরোলো। তোমার কি ঘরটা দাও লাগবে তখন? কিন্তু ঘরের ভিতরে কিন্তু দেখা যায় না, তার মানে মাটির তলে এই আছে। ঘরটা ওই কোনো ইয়ে টিয়ে আছে নাকি? না ওটা সব বাক্স টাক্স কালকে বাইরে করছিল না, এই জন্য আমার সামলাম করতে। মানে ওই যে ইয়ের না বক্সগুলো অনেকগুলো ছিল, পার্সেলের বক্স। ওলের ভিতরে তুলে ঢুকেছিল। পার্সেলের না বক্সগুলো, তারপর তোমার ওই যে টানটা টুকরা অনেক ছিল না, সব বাইরে ফেলে দিয়েছে। ওই জন্য মনে আছে কালকে তো ছিল না। দৌড়া মিস করবি, দৌড়া। লাগলে নিয়ে যেত বিশাল। আমি তো আজকে থাকতে দেখ। পারবো না রে বাইরে। দেখ। থাকতে হবে। দেখ গাছ এখানে। থাকাই যাবে না রে আজকে। তুলে হ্যাঁ বাইরে হতে এসে, বাইরে হতে এসে। দেখছিস কত লাভ, বাপরে বাপ। তুলিস না ওই ঘর বাড়ির ভিতরে না 7টা সাপ, আমরা তো ওদিকে অবাক, খালি দরজা খুলে আর বেরোতেছে না। হ্যাঁ ওই দিকে ছিল তো। পার্সেল বক্স গুলো সরাইছে না, পার্সেল বক্সের ভিতরে বলেছিল। খাই হ্যাঁ। তারপর ওদিকে যাচ্ছে দিয়ে আবার চলে আসে। আমি শুনতেছি চিবু পাতে। সেদিন যেটা বড় ভেন্ডির সাথে আমি দিয়ে দিতে ওই বড় বড় ওগুলো সাপে বোধহয়, এই যে লাল একটা সাপ আছে, এগুলো বাচ্চা। এই যে এখানে অনেকগুলো আছে। এদিক থেকে বেরোলো, এখানে আছে। তখন সাপটা বেরোলো, এদিক দিয়ে কোথায় গেল? ঢুকছে বোধহয় ভিতরে। এদিক দিয়ে এখনই বেরোলো। ওই যে হ্যাঁ যেটা না, এটা না আরো বড় ছিল। এই কোথা থেকে আসতেছে? আমি বলেছি জানো টিবুল পারে ডাইরেক্ট হয়ে পাচ্ছে না। এই বাসনটা যে মাঝি হ্যাঁ এই দিয়ে তাকে মাঝি। হ্যাঁ জ্বালা আছে। বাসনের মাঝি বাদ হচ্ছে না। এইটা সব বড় আছে। এই যে এইটা দেখো এখানে একটা অন্য কালার আছে। মাঝে মধ্যে হয়তো ছোটো ছোটো গর্ত আছে, হয়তো ওখানে হয়তো বাসা আর কি হয়তো বাচ্চা দিয়েছে। তো আজকে কী হয়েছে, আমাদের বাড়িতে তো সকালবেলা 5টা সাপ বেরিয়েছিল, একটু পরপর আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে কী হয়েছে, পিছন দিকে যে আমাদের ওদিকে আবার গর্ত আছে, আমাদের
যে ওই তেজপাতার গাছটা আছে, আপনাদের হয়তো মনে আছে। তো ওখান থেকে একটা গর্ত ছিল, ওই গর্ত থেকে সাপগুলো বেরিয়েছে একদম দালা দালা হয়ে। তো এদিকে আমার ভাস্তি জামাই চিল্লাচ্ছে আমাকে, আমি তো শুনিনি ওই সময়, আমি টিভির পরে আমার একটা চিন্তা হয়েছে যে কোন দিকে সাপ বেরিয়ে না আসে, মানে খুব ভয় লাগে আমার আর কি। আজকের দিনটা এত খারাপ যাচ্ছে কি বলবো আর আপনাদেরকে। তো তারপরে আমি কি করলাম, ওই বাসন রেখে আমি সোজা একদম ভাস্তিদের বাড়ি চলে গেলাম। বললাম যে কেন চিল্লাচ্ছ? তখন বললো দেখো তোমাদের ঘরে এই যে এতগুলো সাপ বেরিয়েছে, মানে ওখানে জড়ো সড়ো হয়ে এক জায়গায় ছিল। বড়টা ইনি ইনি সব থেকে বড়, দেখ সব থেকে বড় নেই ভাই, দেখো বেড়া বেড়া যাচ্ছে। এই কত বড়, ওরে বাপরে বাপ, দেখো এ রাম এত বড় হয় এমন কেন? ওইটা পাশে আরো একটা আছে। ওই এমন কে? হ্যাঁ 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 আর ওই হ্যাঁ, ঘরে ঢুকতেছে এই রাম। ওই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ওই দেখুন এদিকে কিছু ই রাম। হ্যাঁ 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 ই রাম। আরো তোমার বাড়ি হতে জানো, আরে বাড়ি হতে জানো আজ দেখিনি ঘরে চলো। কি অবস্থা, ওই বড় একটা সাপ ছিল না, ওই সাপটা যায়, ওই সাপটার পিছনে সবগুলো সাপ গেল। হ্যাঁ রে লিডার। মজাই আলাদা। এই যে এখান থেকে এখানে ওই দিক দিয়ে আছে ভিডিও নাকি এটা? হ্যাঁ? তো ওই দিক দিয়ে আছে। অক্সিজেন দেয়। মাছের ইয়ে আরে না এইটা, আর এটাই অক্সিজেন দেয়। অক্সিজেন, এটা পুতুলটা এটা একটা নড়ে হাম করে। একবার ছাড়া একবার বললো করে আর একটু প্লাস্টিকের আরো মাছ হয়েছে, আরো মাছ হয়েছে। আরো অনেকগুলো মাছ। ভিডিওটা আমাদের মোবাইলে পাঠিয়ে দিত। এইরকম এরকম কালো মোবাইল না, কালো মোবাইল দেখতো, এরকম কালো কালো মাছ আরো 4টে ছিল, এইগুলি খাই ইয়ে করছে, ঠকাইছে, কালো বড় বড় ছিল। মানে ভাই খেয়ে গেছে। তোমরা কখন দেখলা? আমরা তো সকাল থেকে আমার বাড়ি সাপ আসে, কাজে করি ফেলি। ওই 5টা একবারে, হ্যাঁ 5টা এদিকে একটা করে আমি এখন যাই আর তারপরে আমাকে খাতা করে ওগুলো ধরে আমরা কি করতেছো? এতক্ষণ বনিদের বাড়িতে, কত সুন্দর প্রিয়দের বাড়িতে ফুলটা দারুণ। এই ফুলটা আগে আমাদের ছিল, কিন্তু ওইটা ছিল থোকা, এটা একদম মেলানো, এটা কিন্তু অনেক বড় ফুলটা, খুব সুন্দর। আবার কলসটা জলের ইয়ে সেই সুন্দর ফিল্টারটা সেই সুন্দর। এই যে প্রিয় দিল মিষ্টি কুমড়া। হ্যাঁ, কালকে সবাইকে দিয়েছি, দিদিভাই পরে দেরি করে আসছিল, মানে সকালেই তাহলে দিব। এখন রান্না বান্না তখন হয়ে গেছিল, তাই না? হ্যাঁ রান্না হয়েছে। তখন আমি যেন কি কাজ করতেছিলাম, ফুচকে খাওয়া। হ্যাঁ 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 তো এটা দিয়ে আজকে ঘাট বানাবো, খুব সুন্দর লাগবে। হ্যাঁ, কালারটা দেখছো কি ভালো সুন্দর, আমার হচ্ছে ওই ছেলের আর কি, ও খুব পছন্দ। পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। আমি যে রান্না বসাবো এখন, ঘর রং করতেছে না, কি অবস্থা। নাও, তো এটা নিয়ে যাব, এটা হচ্ছে প্রিয়া আমাকে দিল খাওয়ার জন্য, মানে ওদের গাছের হয়েছে। কালকেই সবাইকে দিয়েছিলাম, তো দিদিভাই অনেকটা বেলা করে আসে, তখন আমি একটু ব্যস্ত ছিলাম, হয়তো খেতে দিতেছিলাম। হ্যাঁ 3টার দিকে, আমি বললাম কালকে যখন রান্না করবা তখন কেটে দিব। তো এই যে তো আজকে এটা খাবো। নাও, হ্যাঁ তো ওজরা গোমা সাপ বলে। না ঘেংটি রাখো, তা কোন সময় ঢুকি থাকে না ফুটে ফুটে। এখন না ঘেটি সাপলা কালা কুসকুসিয়া। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে।
ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। এত মানে কি করবো আর, চারপাশে গাছগুলো মানে উঠে দিতে দাদা সাপ দেখলে আসো, ওখানে মেলা সাপ, মেলা কি অবস্থা। একটা দলা। ধলা ধলা আজকে আর আসো। বাড়িতে থাকা যাবে না, এদিকে দেখো, যাও আজকে আর এই বাড়িতে আমি থাকতেই পারবো না। দেখো, ওদিকে দেখো, ওদিকে কোথায়? ও মা, বাবা আমাদের ঘরে মা, কি অবস্থা। হ্যাঁ ওই দেখো, ওই যে দেখো, এই যে গাছ এখানে। ওরে বাবারে ভাই, তোমার ঘর তো ঢুকে গেছে এটা। এখানে কম, থাকাই যাবে না, একটু পর পর থাকবে যাবে একটু আরো বেশি ছিল এতক্ষণ। ওরে ভাই এত পুরা যাস না কাছে অত। যাস না। খালি বেরোইতেছে আছে সমানে, ভিতর থেকে আরো আছে বেরোলো। তুগুলো দিলে তো বাচ্চা দিছে, দোলা পাকাছে, এগুলো বাচ্চা মনে হয়। ওই যে দেখো, ওই ঢুকলো ভিতরে। অনেকগুলো বোধ আছে বাবা। আর তখনকার গুলো বড় কাপড়, যখন আমার বাড়িতে ছিল। ওই যে দেখো, এখানে একটা মাথা বের করছে গাছটা এখানে। এখানে মাথায় খারাপ হয়ে যায়। এটা তো ইয়ে করা যাবে না। না ওই যে আরো বেরোলো, তো আরো বেরোলো। আরে গত বোধ আছে বাবা। এটা কোনে ওই দেখো বেরোলো। তোমার তুলে ঘরটা দাও লাগবে তখন। কিন্তু ঘরের ভিতরে কিন্তু দেখা যায় না, তার মানে মাটির তলে এই আছে। ঘরটা ওই কোনো ইয়ে টিয়ে আছে নাকি? না ওটা সব বাক্স টাক্স কালকে বাড়িতে চলে, এই জন্য সামলাম করতে। মানে ওই যে ইয়ের না বক্সগুলো অনেকগুলো ছিল, পার্সেলের বক্স। ওলের ভিতরে তো ঢুকেছিল। পার্সেলের না বক্সগুলো, তারপর তোমার ওই যে টানটা টুকরা অনেক ছিল না, সব বাড়ি ফেলে দিয়েছে। ওই জন্য মনে আছে কালকে তো ছিল না। দৌড়া 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 দৌড়া, মিস করবি, দৌড়া। লাগলে নিয়ে যেত বিশাল। আমি তো আজকে থাকতে দেখ। পারবো না রে বাড়ি, তোদের দেখ। থাকতে হবে। দেখ গাছ এখানে। এই যাবি না রে আজকে। তুগলে হ্যাঁ ইন্ডি যা বাইরে হতে এসে, বাইরে হতে এসে। দেখছিস কত লাভ, বাপরে বাপ। ইন্ডি যা তুলিস না। না ওই ঘর বাড়ির ভিতরে না 7টা সাপ, আমরা তো ওদিকে অবাক, খালি দরজা খুলে আর বের করছি না। হ্যাঁ হ্যাঁ ওইদিকে ছিল তো। পার্সেল বক্স গুলো সরাইছে না, পার্সেল বক্সের ভিতরে বলেছিল। খাই, হ্যাঁ। তারপর ওদিকে যাতে এদিকে আবার চলে আসে। আমি শুনতেছি সিবু পাতে। সেদিন যেটা বড় ভেন্ডির সাথে আমি গিয়ে যেতে ওই বড় বড় ওগুলো সাপে বোধহয়, এই যে লাল একটা সাপ আছে, এগুলো বাচ্চা। এই যে এখানে অনেকগুলো আছে। এদিক থেকে বেরোইলো, এখানে আছে। তখন সাপটা বেরোলো, এদিক দিয়ে কোথায় গেল? ঢুকছে ওটা ভিতরে। এদিক দিয়ে এখনই বেরোলো। ওই যে হ্যাঁ যেটা না, এইটা না আরো বড় ছিল। এই কোথা থেকে আসতেছে? মানে আমি বলছি জানো টিবুল পারে ডাইরেক্ট হয়ে পাচ্ছে না। ওই বাসনটা যে মাঝি হ্যাঁ এই দিয়ে তাকে